আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ বাঁধাকপির তরকারি। এই রকমভাবে বাঁধাকপির তরকারি রান্না করে লুচি, পরোটা, রুটি, ভাত, এমনকি খিচুড়ির সঙ্গেও খেতে পারবেন। বাঁধাকপির তরকারি রান্না করার জন্য দেখুন আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, আর নিয়েছি টমেটো, আর নিয়েছি কাঁচা লঙ্কা 5টা, আর নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। চলুন এবার বাঁধাকপির তরকারিটা রান্না করে ফেলি। প্রথমে আমি বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে নেব, কারণ এটা পুরনো বাঁধাকপি তো, তার জন্য আমি কড়াতে জল দিয়ে দিয়েছি এবং বাঁধাকপিগুলো সব দিয়ে দিয়েছি। এবার ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিগুলোকে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াতে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা সর্ষের তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এগুলো একটু হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো এর মধ্যে আমি ভেজে নেব। ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি কড়া করে ভেজে নেব। এখন আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, ছোট চামচের 1 চামচ লবণ, আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আমি এর মধ্যে 5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটা টমেটো কেটে রেখেছিলাম, একটা টমেটো দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে নেব। দেখুন সব কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকেও ভালো করে কষিয়ে নেব। সব মশলা কষানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপি ভালো করে মশলা আলুর সঙ্গে মিশিয়ে নেব। দু মিনিট ধরে বাঁধাকপিকে মশলার সঙ্গে এভাবে আমি কষিয়ে নিয়েছি। তারপর ছোট বাটির 1 বাটি জল দিলাম। সব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে বাঁধাকপির তরকারিটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখব। 5 মিনিট পর আবার ফিরে আসব। পাঁচ মিনিট পর আমি আবার ফিরে এলাম। ঢাকাটা তুলে দিলাম। দেখুন বাঁধাকপি রান্নাটা আমার একেবারে হয়ে এসেছে। আমি সব একটু ভালো করে ঘেটে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটাকে ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো।
গরম মশলাকে ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমার রান্নাটা একেবারে হয়ে গেছে। এবার আমি ওভেনটা বন্ধ করে প্লেটে বাঁধাকপিটা ঢেলে নেব। দেখুন আমার বাঁধাকপির রান্নাটা এই রকম হয়েছে। এইভাবে আপনারা বাঁধাকপির তরকারি রান্না করে বাড়িতে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।